কখন থাইরয়েড বিপজ্জনক। হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে বা এবং হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আরেকটা সিমটমও থাকে। হাইপোর পেশেন্টদের মধ্যে থাকবে কনস্টিপেশনের টেন্ডেন্সি। যাদের হাইপোথাইরয়েডিজম অর্থাৎ রক্তে টিএসএইচের মাত্রা বেশি হয়ে যায় তাদের কনস্টিপেশনের টেন্ডেন্সি থাকবে। আবার হাইপার থাইরয়েডিজম যাদের রয়েছে তাদের কিন্তু লুজ মোশনের টেন্ডেন্সি হবে, এবং এই লুজ মোশনটা কিন্তু মানে বলা যায় হাইপারদের ক্ষেত্রে নর্মাল এবং খুব কমন ফিচার্স, এবং তাদের কিন্তু টিএসএইচের মাত্রা নর্মালের নিচে থাকবে। এই যে ফোন করে বলছেন যে ওষুধ খাওয়া বন্ধ করলে টিএসএইচ হুড়মুড়িয়ে বেড়ে যাচ্ছে, ওদের কিন্তু উল্টো হবে, হাইপারে ওদের কিন্তু কমে যাবে। হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু তাহলে লুজ মোশনের টেন্ডেন্সি থাকবে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্ল্যান্ডটা কিন্তু হাইপারের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের থাইরয়েডের গ্ল্যান্ডের স্ক্যান পর্যন্ত করে আমরা ডিটেক্ট করতে হতে পারে। হাইপোতে T3 করাবার দরকার নেই, T4 TSH করলেই হবে, কিন্তু হাইপারে T3 T4 TSH তিনটেই লাগবে।